স্বাগতম বেসিক নলেজ বাংলা এর আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা গুগল প্লে স্টোরের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর উপরে ডান দিকে যে আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছেন এটিতে একবার ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন সেটিংস, এটিতে ট্যাপ করবেন। এখান থেকে সবশেষ যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এটিতে ট্যাপ করবেন এবং স্ক্রল করলেই আপনি একটি অপশন দেখতে পাবেন প্লে স্টোর ভার্সন। আমরা সাধারণত সকল অ্যাপসই আপডেট করে থাকি, কিন্তু আমরা প্লে স্টোরকে আপডেট করি না। আপনি যদি এখান থেকে আপডেট প্লে স্টোর দেন তাহলে আপনার প্লে স্টোরে নতুন ভার্সন ইনস্টল হয়ে যাবে। এখন থেকে আপনার ফোনের প্লে স্টোরে যতগুলো ভার্সন আসবে তা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং আপনাকে নতুন করে এখান থেকে আর আপডেট করতে হবে না। এই জন্য আপনাকে ক্লিক করতে হবে আপডেট প্লে স্টোরে। 2 নম্বর যে সেটিংসটি আমরা দেখাবো, এই জন্য আবারও ব্যাক বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি ক্লিক করবেন আপনার প্রোফাইলে। এখান থেকে নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন সেটিংস, এটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চলে যাবেন জেনারেলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন 3 নম্বর যে অপশন অর্থাৎ থিম, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনি যদি ডার্ক মোড এনেবল করে নেন তাহলে আপনার প্লে স্টোরও ডার্ক মোড এনেবল হয়ে যাবে এবং আপনি ডার্ক মোড এনেবল করে প্লে স্টোর খুব সহজেই ইউজ করতে পারেন। এর ফলে আপনার ব্যাটারি ড্রেনও কিছুটা কমে যাবে। 3 নম্বর যে সেটিংসটি আমরা দেখাবো, এই জন্য আবারও ক্লিক করতে হবে প্রোফাইলে। এখান থেকে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটিতে ক্লিক করবেন। এখান থেকে আবারও ম্যানেজে ট্যাপ করবেন। এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে, কিন্তু আপনি পূর্ববর্তী সময় যে সকল অ্যাপস ইনস্টল করেছিলেন কিন্তু পরবর্তীতে আনইনস্টল করে নিয়েছেন সেই সমস্ত অ্যাপসগুলোর লিস্ট দেখার জন্য এখানে যে ইনস্টলড লেখা আছে সেটিতে ট্যাপ করে নট ইনস্টলড সিলেক্ট করে নেবেন। এর ফলে আপনি যে সকল অ্যাপস আনইনস্টল করে নিয়েছেন সেই সমস্ত অ্যাপসের লিস্ট আপনি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো অ্যাপস যদি আপনি ইনস্টল করতে চান সেটিতে একবার ক্লিক করে সহজেই ইনস্টল করে নিতে পারেন। এর জন্য আপনাকে নতুন করে আবার সেই অ্যাপকে সার্চ করতে হবে না। 4 নম্বরে যে সেটিংসটা আমরা দেখাবো, এই জন্য আবারও চলে যেতে হবে প্রোফাইলে আসার পর এখানে আবার দেখতে পাবেন প্লে প্রোটেক্ট, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন সেটিংসে। আমার ফোনে এগুলো অন করা আছে, আপনার ফোনে যদি এগুলো অফ করা থাকে আপনি খুব সহজেই এগুলো অন করে নিতে পারেন। অন করে নেওয়ার পর আবারও ক্লিক করবেন ব্যাকে। এখান থেকে আপনি স্ক্যান অপশনটিতে ক্লিক করার পর আপনার ফোনে কোনো ধরনের ভাইরাস কিংবা ম্যালওয়্যার অ্যাপস আছে কিনা সেগুলো আপনি স্ক্যান করে নিতে পারেন। এই জন্য স্ক্যান বাটনে একবার ট্যাপ করতে হবে এবং আপনার ফোনটি সম্পূর্ণ স্ক্যান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আমার ফোনে কোনো ধরনের ক্ষতিকারক অ্যাপস নেই। সর্বশেষ অর্থাৎ 5 নম্বর যে সেটিংসটি আমরা দেখাবো, এই জন্য আবারও চলে যেতে হবে প্রোফাইলে। এখান থেকে ক্লিক করবেন সেটিংসে আসার পর 2 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্স, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর 2 নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এটিতে একবার ট্যাপ করবেন। আমার সিলেক্ট করা আছে ওভার এনি নেটওয়ার্ক, কিন্তু আপনি যদি সর্বশেষ যে অপশন অর্থাৎ ডোন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে নেন তাহলে আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি আপডেট হবে না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।